গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমার এই অবস্থা দেখে ভাবছো এটা কীরকম আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে কি বলো তো, যখন শরীর অসুস্থ হয় না, তখন বাড়িতে কেউ না থাকলেই ছোট্ট একরত্তি জানটাই কিন্তু দেখাশোনা করে আমার। গায়ে প্রচণ্ড জ্বর, মাথায় তেল দিয়ে দিচ্ছে, মাম্মা ওষুধ খাও, সব করে দিচ্ছে। এইসব দেখাতে দেখাতেই চলে এলাম ঠিক পরের দিন সকালবেলা এনজিপি স্টেশনে। ভাবছো আগের দিন এত জ্বরের কথা বলে পরের দিন স্টেশনে কি করছি? শরীর এত খারাপ থাকায় শুরুর থেকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তবে অনেকবার ভেবেছি আমরা মা কামাখ্যা দর্শনে যাব, কিন্তু বিভিন্ন বাধা পড়েছে, আমরা যেতে পারিনি। তাই এবার ভেবেছি ঝড় বৃষ্টি তুফান শরীর খারাপ যাই থাক না কেন, এবার বেরোবই। মায়ের ডাকে, মায়ের দর্শনে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এনজিপি থেকে সকালবেলা আমাদের এনজিপি স্টেশন থেকে ট্রেন ছিল। তো আগের দিন রাত্রে হাজার শরীর খারাপ সত্ত্বেও মাঝরাতে উঠে রাত্রি 3:30-র সময় প্যাকিং করেছি, করে সব কিছু রেডি করে সকালবেলা বেরিয়ে পড়েছি। আর অনেকটা পথ আমরা চলে এসেছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, মানে বুঝতেই পারছো কতটা পথ এগিয়ে গেছি। সেরমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আর বোনকে যে বলবো একটু করে দে, ওরও শরীর খারাপ করছিল খুব। তো এই রকমভাবেই আমরা যাচ্ছি। তো কামাখ্যা স্টেশনে আমরা নেমে পড়েছি। মা ডেকেছে বলে কথা, সব কিছু উপেক্ষা করে তো যেতেই হবে। মায়ের ডাকে একদম মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো স্টেশনে আমাদের গাড়ি বুকিং করা ছিল, তো গিয়ে ফোন করলাম সেই ড্রাইভার দাদাটাকে, উনি চলে আসলেন। তারপরে আমরা একদম সোজা চলে যাচ্ছি এখান থেকে হোটেলে। তো কামাখ্যা যাওয়াটা এবারও আমাদের বিভিন্ন রকম বাধা এসেছে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই আমরা এবার বেরিয়ে পড়েছি। বাধা যে এবারও আসেনি সেটা বলবো না, কি বাধা এসেছিল সেগুলো আর বিস্তারিত যাচ্ছি না, বলছি না তোমাদের, অনেক বড় হয়ে যাবে গল্পটা। তো যারা জানে তো তারা জানেই। তো এই যে দেখো, আমরা হোটেলে চলে আসার পরে হোটেলের থেকে পরের দিন সকালবেলা এটা আমরা একদম মন্দির থেকে 10 মিনিটেরও না, 5 মিনিটের রাস্তা এরকম আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল। অনেক কম টাকায় খুব ভালো একটা হোটেল আমরা পেয়েছিলাম, কারণ প্রথমে আমাদের একটা বুকিং ছিল, সেটা আমরা ক্যান্সেল করে পরে আমরা ডিরেক্ট এখানে এসে বুকিং করি। তো এটা হচ্ছে সকালবেলা 5:30, দেখো রোদ, মানে সূর্য মামা আকাশে চলে গেছে। তো পুজোর সমস্ত সামগ্রী কিনে আমরা ঢুকে পড়েছি প্রথম খাঁচাটাতে, এটাকে খাঁচাই বলবো আমি। তো এখানে বসে রয়েছি আমরা। এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব আর একটা খাঁচাতে। তারপর ওইখান থেকে আস্তে আস্তে সবাই মিলে ভেতরের দিকে প্রবেশ করে তারপরে মায়ের পুজো। তো ক্যামেরাটা আমি হয়তো একটুখানি করতে পারবো, কারণ ভেতরে ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই, কারণ ধরা পড়লেই 2000 টাকা। তো বেকার বেকার কেন দেবো বাবা, মায়ের দর্শনে এসে ক্ষতি কে করতে চায়। তো এটা আমরা পুজো টুজো দিয়ে এবার বেরোনোর পালা, কারণ বললাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, আর কিচ্ছু তোমাদের দেখাতে পারলাম না। ভেতরের বন্ধুরা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো পুজো এত ভালোভাবে দিয়েছি, এত শান্তি মনে দিয়েছি, মানে এতটা সুন্দরভাবে যে সবটা সম্পূর্ণ হবে ভাবতে পারিনি। তো হোটেলেই চলে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি। গিয়ে আমরা আমি হোটেলের জানলা দিয়ে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। জাস্ট বৃষ্টি নামলো কি নামলো, অসাধারণ ওয়েদার। সামনে একদম জানলার সামনে দিয়ে দূরে ওই সমস্ত উঁচু উঁচু পাহাড় টাইপসগুলো দেখা যাচ্ছিল। তো সেদিন বিকেলে আমরা আর বেরোতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে আবারও পরের দিন, মানে রবিবার সকালে। আমরা শুক্রবার গেছি, শনিবার পুজো দিয়েছি, এটা রবিবার সকাল। তো এটা হচ্ছে আমরা উমাচল ভ্রমণে চলে এসেছি। সবাই বলে মা কামাখ্যা দর্শন করার পরে যদি উমাচলে শিব ঠাকুরের মন্দির, মানে গণেশজি শিব ঠাকুরের মন্দিরগুলো দর্শন করা না হয়, তাহলে কামাখ্যা দর্শন পুরো অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে আমরা অনেকজন মিলে গেছিলাম। তো এটা হচ্ছে সেই লঞ্চ, ব্রহ্মপুত্র নদের পেরিয়ে যেতে হয়। ব্রহ্মপুত্র নদের মাঝে একটা দ্বীপ। তো অসাধারণ, খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করলাম। তো এইটাই সেই দ্বীপের মাঝখানে, এপার ওপার শুধু জল, শুধু নদী, আর মাঝখানে সেই দ্বীপ। এই মন্দিরটাতে গণেশজি, শিব শঙ্কর সবার মূর্তি রয়েছে, এখানে সবার পুজো হয়। তো এখানেও লাইন, সেই লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকে খুব
পুজো টুজো দিলাম, ঠাকুরের দর্শন করলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের একটু ফেরার তাড়া ছিল। দেখো আমরা প্রায় ফেরার আবার পথে, কারণ আজকে আমরা ভেতরে মন্দিরে গিয়ে মানে কামাখ্যা মন্দিরে গিয়ে আবারও মায়ের ভোগ খাবো। মায়ের ভোগটা এত সুন্দর, সেদিন পুজো দিয়ে বেরিয়েও খেয়েছিলাম, ভোগের প্রসাদ দেখাতে পারিনি, নট ক্যামেরা অ্যালাউড, সেই জন্য। তো আবার এই যে আজকেও তাড়াহুড়ো করে এবার পুজো টুজো দিয়ে ফিরছি, কারণ বিকেল 4টে বেজে গেলে আর কিন্তু ভোগ পাওয়া যাবে না। তো অলরেডি এখন প্রায় 3টে বেজেই গেছে। তো এখান থেকে মোটামুটি যেতে আমাদের 1 ঘন্টা লেগেই যাবে। আর ওইখানে ভেতরে একটা দাদাকে আমরা বলেও এসেছিলাম যে আজকে আমরা ভোগ খাবো। তো উনি বলেছে ঠিক আছে 4টের মধ্যে চলে আসবে, আমরা একটা করে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক, দুপুরবেলা তো ভোগ চোখ খাওয়া হলো। তারপর হোটেলে ফিরে আবার আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলে। এখানে তো সব ভেজ, একদম পিওর ভেজ থালি, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ছোঁয়া তুমি পাবে না, যেহেতু মন্দিরের কাছে, সেই জন্য। তো এখানকার হোটেলের অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলতে ঠিক ছিল খাবার দাবার, কিন্তু অনেক জায়গায় মাম্মামকে নিয়ে আমি ঘুরেছি, তো এখানে খাবার কোয়ালিটি একটু